উজ্জীবিত হতে পারে, মানুষের মুখে মুখে চলে যেতে পারে। দেখেন, আমরা তো অনেক সব লেখা জানি না। এই যে আমাদের মধ্যযুগের কবি আব্দুল হাকিম, তিনি বলেছিলেন যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম জানে আসলাম সারি। কি ছিল বলে, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম জানে নির্ণয় ন জানি। এই যে একটা লেখা, দেখেন মহাকালে একটা মধ্যযুগের কবি, তাকে আমরা তেমন মানে তার সময় কালকে আমরা নির্দেশ করতে পারি না সেইভাবে, কিন্তু তিনি কিন্তু আমার হৃদয়ে গেঁথে গেছে। এবং তিনি কি সাহসীভাবে বলেছেন, সেসব কাহার জন্ম, মানে কত মানে একটা এক ধরনের তিরস্কার, নির্ণয় ন জানে, মানে ওগুলো মানে কার জন্ম, বেজন্ম আর কি। এই হলো কবি। কবি কিন্তু সাহসী, এবং কবি কিন্তু এই যে আমরা স্বৈরাচারী বিরোধী আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এই জাতীয় কবিতা উৎসব, জাতীয় কবিতা পরিষদ, সেদিন কিন্তু নেতৃত্ব দিয়েছে ওই সুফিয়া কামাল, শামসুর রহমান, ওই রফিক আজাদ, ওই হুমায়ুন আজাদ, ওই মোহাম্মদ রফিক, ওই জিল্লুর রহমান সিদ্দিকী, ওই ফয়েজ আহমেদ, ওই কত নাম বলবো সবাই। এবং এরশাদকে কিন্তু, স্বৈরাচারকে কিন্তু আমরা তাড়িয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, জাতির পিতার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, 30 লক্ষ বীর শহীদের স্বপ্ন, প্রায় 4.5 লক্ষ মা বোনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এবং গণতন্ত্রের অগ্রযাত্রার মধ্য দিয়ে আজকে আমাদের দেশরত্ন মানবতার জননী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এই লেখকেরাই নেতৃত্ব দিচ্ছেন। আজকে এই লেখকেরাই এই বই মেলায়, এই শহরদী উদ্যানে, এই স্বাধীনতার মাঠে, কি অপূর্ব সেখানে আমাদের সম্মেলন। এবং সেখানে আমরা প্রায় 28, 29, 30 দিন আমাদের এক ধরনের কি বলবো, প্রতিদিন সেই নতুন বইয়ের উন্মোচন হচ্ছে, নতুন বই আসছে, একজনের সঙ্গে একজনের বই নিবেদন হচ্ছে, ভালোবাসা নিবেদন হচ্ছে, মহাকাল নিবেদন হচ্ছে, আমার ইতিহাস নিবেদন হচ্ছে, আমার ঐতিহ্য নিবেদিত হচ্ছে। আজকে বাংলাদেশ কোথায় আছে? আজকে আন্তর্জাতিকভাবে ওই জাতিসংঘ, ওই ইউনেস্কো আমাদের এই মঙ্গল শোভাযাত্রা, আমাদের বৈশাখী শোভাযাত্রা, আমাদের এই পহেলা বৈশাখকে গ্রহণ করেছে তারা। আজকে আমাদের রিক্সার যে পেছনের যে আর্ট, যে চিত্র, এটি আজকে ইউনেস্কো গ্রহণ করেছে ঐতিহ্য হিসেবে। আজকে বাঙালির ঐতিহ্য ওই আমাদের সুন্দরবন বা আমাদের বৌদ্ধবিহার আজকে পৃথিবীর কাছে আজকে আকর্ষণ। আর আমাদের এই যে অবকাঠামো উন্নতি, এটি তো ভাবাই যায় না। এইটির পেছনেও এই আপনাদেরই কিন্তু অবদান রয়েছে, এবং তার ফলও আমরা পাচ্ছি। সেই সকালে রওনা দিয়েছি, 4 ঘন্টায় আমরা ফরিদপুর, খুলনা, রাজশাহী, বরিশাল থেকে এই ঢাকায় চলে আসছি। আপনাদের আগমনকে আবারও শুভেচ্ছা, স্বাগত জানাই। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। আগামীতে আমরা এগিয়ে যাব, আবার কথা হবে। আমি আমার ছোট্ট একটি লেখা দিয়ে আমার কথা শেষ করি। এমনি একটি লেখা পড়লাম আর কি, যে এসেছিলাম, একটা লেখা পড়ে গেলাম। আমার লেখা ছোট্ট, গোপ দেখে যাইছে না, গোপ দেখে যাইছে না, এই কথা ঠিক। ইয়া বড় গোপ রাখে পাঠান ও শিখ, মোচোয়ান গারোয়ান, মোছোয়াল দারোয়ান, গোপ রাখে লম্বা চকিদার ভাই। রবীন্দ্র গোপ না, গোপ তার নাই, চীনার জাপানিরা মাকুন্দা তাই। সমুদ্রগুপ্তের গোপ যে প্রকাশ্য, সাবুদ্দিনের গোপ আহা কি যে হাস্য। মাক্ষে মুচখানা ছিল যেন কার, নাৎসি ফ্যাসিস্টে নাম হিটলার। গোপে খ্যাত চার্লি চ্যাপলিনও জানি, গোপ দেখে যাইছে না আসলাম সালি। এই যে গোপ, এর মধ্যে আমাদের অনেক কিছু আছে। আর আমার ছোট বোন একটা লেখা পড়ে, ওটা দিয়ে আমি শেষ করব। কবির গুরু রবীন্দ্রনাথ সব কবিদের ঠাকুর, তার ছিল না ব্যবসা কোনো গ্রেনেড বোমা চাকুর, তার কবিতায় প্রাণাতিপাত মৌলবাদী কাকুর। জাতীয় কবি নজরুল ছিল বিদ্রোহী এক প্রাণ, রাজনীতিকের বক্তৃতা নয় অগ্নিবীণার গান, তাই দিয়ে সে পশুর হৃদয় করতো যে খান খান। আমার কিন্তু সবই আছে, শানিত স্বর দাকুর, আসলাম সানি বাদ দিয়েছে, হুঁশিয়ার সবে নাম নিয়েছে সানীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা।